তো এখান থেকে কিছুটা এখন দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু আমার মতো এভাবে কাঁচামরিচ কিনে ধুয়ে তারপর বোটাগুলো ফেলে ফ্রোজেন করে রাখতে পারেন, সারা বছর একদম এই রকমেরই থাকে। কিন্তু এটা আগে নামায়া রাখা যাবে না। এটা নিয়মটা হচ্ছে আপনার মানে যখন আপনি ইউজ করবেন তখন ফ্রিজ থেকে সাথে সাথে নামায়া তরকারির ভিতর দিয়ে দেবেন, তাহলে এটা কালারটা আর ফ্যাকাশে হয়ে যায় না, একদম এমন গ্রিন কালারটাই থাকে, ঠিক আছে। বাট আপনি যদি নামায় রাখেন, যদি এটা বরফের ভিতরে ছিল তাহলে এটা না কেমন জানি একটু কালারটা উপরে চেঞ্জ হয়ে যায়, ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যায়, কালারটা সুন্দর আসে না। এই জন্য আমি কী করি, যখন লাগে তখন একটু নামায় দিয়ে দেন আবার ফ্রিজে রেখে দিই। আমার এখানে প্রায় 2 কেজির উপরে আরও আছে আমার এরকমের পোটলা পোটলা করা অনেকগুলো, বুঝছেন। তো এরকমের পোটলা পোটলা করে অনেকগুলো রেখে দিচ্ছি। এই যে মাত্র নামাইছি, এখন আমি যে নেহারিটা রান্না করতেছি সেটার সাথে অ্যাড করব। এটা ভাঙার প্রয়োজন নেই, এমনিতে এটা ভেঙে যাবে, গলে যাবে, বুঝছেন। তো আমি যেহেতু অন্য কোনো ঝাল অ্যাড করবো না, তাই শুধু কাঁচামরিচটাই অ্যাড করলাম, ঠিক আছে। তো এইভাবেই প্রত্যেকটা রান্না যখন আমি করি তরকারি, তখন এইভাবে ফ্রিজ থেকে নামাই এখানে দিয়ে দিই, বুঝছেন। তো এটা এখন আমি ঢেকে দিব, যেহেতু আমার সব দেওয়া হয়ে গেছে। এখন এটা লাইড়া চেড়া রান্না করে নামাই নিব। আর আমার যে কাঁচামরিচগুলো আছে এগুলো এখন আমি আবার পোটলা করে ভালো মতো এটা বেঁধে মুখটা ফ্রিজে রেখে দিব।